কেমন আছো বন্ধুরা? আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে রেশমি চিকেন বানাতে হয়, তাও আবার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এখানে দেখো আমি 500 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা মিডিয়াম সাইজ করে নিয়েছি। চর্বি সমেত চিকেনটা নিয়েছি, এতে করে আরও বেশি টেস্টি হবে চিকেনটা খেতে। আর এখানে আমি একটা ছোট সাইজের পাতিলেবুর রস বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। ঝালের জন্য দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, এখানে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ মতো। এখানে কিন্তু জিরে গুঁড়ো দেওয়া যাবে না। এখানে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আর এই রেসিপির মেন দুটো ইনগ্রিডিয়েন্টস হলো ফ্রেশ ক্রিম আর টক দই। এখানে আমি হাফ বাটি মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, আর 2 টেবিল চামচ মতো নিয়েছি টক দই। আর এখানে দেখো ধনেপাতা পেস্ট নিয়েছি, এখানে আমি এটা হাফ বাটি মতো ওই 2 টেবিল চামচ মতো নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তোমরা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারো। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 1 চামচ মতো সাদা তেল আগে দিলাম। এবার এখানে কুচানো পেঁয়াজ রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবার প্রয়োজন নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো ভাঙা কাজু। এবারে কাজু আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো এটা পেস্ট করা হয়ে গেছে। এবারে যাব রান্নার মূল প্রসেসে। যে কড়াইতে আমরা পেঁয়াজ ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এই গোটা মশলা থেকে যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর কাজুর পেস্ট। এই সময় কিন্তু ফ্লেমটাকে লো করে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখো তেল প্রায় সেপারেট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমি কিন্তু এখানে চিকেনের মশলা সমেত এখানে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোই রেখেছিলাম, যেহেতু চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। হাই ফ্লেমে যদি এটা চিকেনটা দেওয়া হতো তাহলে দইটা ছানা কেটে যেত, তাই এখানে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো চিকেন থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে এই গরম মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা এখানে পরিমাণ মতো দিতে হবে যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে আসে আর গ্রেভিটাও বেশ গায়ে গায়ে হয়ে যায়। চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে হবে। এর মাঝে আমি এক আধবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 10 মিনিট পর কত সুন্দর গায়ে গায়ে হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আমাদের চিকেন একদম রেডি। এই চিকেনটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, কথা দিচ্ছি আঙুল চেটে খাবে। এই চিকেনটার সাথে তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথেই তোমরা খেতে পারবে। এটা এতটাই সুস্বাদু হয়। রুটি বলো, পরোটা বলো, যাই বলো, এটা সবের সাথেই খুব সুন্দর যাবে। তাহলে চলো এবার এটাকে সার্ভ করে নিই।